বিসমিল্লাহির রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম। বরাবর মিয়ানুদ্দিন অপু ভাই এবং সাইদ আহমেদ আসলাম ভাই শরীয়তপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য, বিনীতভাবে অনুরোধ করছি জাজিরা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের আমাদের যেভাবে মাঠে কাজ করার কথা ছিল ওইভাবে কাজ করা হয়নি। ওই প্রসঙ্গে আজকে কথাগুলি প্রসঙ্গগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রসঙ্গ 2026 নির্বাচন জাজিরা। আমরা পদ্মা সেতু দক্ষিণ থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী হিসেবে জাজিরার সিনিয়র নেতাদের কাছে আমাদের প্রথম প্রশ্ন, জাজিরা নির্বাচন কমিটিতে সকল নেতাকর্মী এক হয়ে কাজ কি জন্য করলেন না? আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, জাজিরা উপজেলার নির্বাচনের কমিটি যে হচ্ছে, এই কমিটির যারা জাজিরা উপজেলা ছিল সিনিয়র নেতৃবৃন্দ তারা কি জন্য এক হয়ে কাজ করে নাই? এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিএনপি জাজিরার এত কম ভোট পাওয়ার কারণ কি? এটা হলো আমাদের জাজিরার সিনিয়র নেতৃবৃন্দদের কাছে আমাদের প্রশ্ন। এবং আমাদের তৃতীয় প্রশ্ন, জাজিরা নির্বাচনের সঠিক দায়িত্বশীল কি পালন করা হয়েছিল? আমাদের চতুর্থ প্রশ্ন হচ্ছে, জাজিরার কর্মী খরচ এবং সেন্টার খরচের টাকা সঠিকভাবে বন্টন করা হয় নাই। এবং শেষ কথা আমার কাকা মোহাম্মদ শওকত আলী সাহেব বলবো। বুদ্ধিবাদন আসলাম ভাইয়ের কাছে আমাদের দাবি, আগামীতে জাজিরা বিএনপিকে শক্তিশালী করার জন্য সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করা হোক এবং যারা মাঠ পর্যায়ে কর্মী আছে তাদেরকে মূল্যায়ন করা হোক। তাদেরকে এভাবে খোঁজ খবর নেওয়া হয় নাই। যারা অরিজিনাল বিএনপি তাদেরকে বাদ দিয়ে যথাসময়ে তাদের সঠিকভাবে ডাক দিয়ে কোনো আলাপ আলোচনা করা হয় নাই, যারা অরিজিনাল বিএনপি এদেশে। আর তারপরেও যারা ভোট যেভাবে চাওয়ার দরকার ছিল ওইভাবে তারা কাজ করে নাই। হ্যাঁ, পরিচালনা ঠিক হয় নাই। এখন আমাদের দাবি একটা আসলাম ভাইয়ের কাছে যে আগামীতে যে কমিটি হবে এই কমিটির সঠিক লোকের হাতে যেন দায়িত্বটা দেওয়া হয়, যাতে করে এই দেশে বিএনপি যেন আগামীতে শক্তিশালী ভাবে হয়ে কাজ করতে পারে। কারণ এই দেশে সব হয়েছে আওয়ামী লীগের লোক বেশি, এটা সত্য। তা আওয়ামী লীগের লোকজন এবার তো আওয়ামী লীগ নাই মাঠে। তা আওয়ামী লীগের লোকজনের তো জামাত আর ভোট দিবে না, তাহলে জামাত কেন এই দেশে বেশি ভোট পাবে? পাইলে বিএনপি পাবে। বিএনপির লোক যে ওইভাবে আমাদের বলা হয় নাই, ওইভাবে তাদের আমাদের ভোট চাওয়া হয় নাই, এই জন্য আমাদের এই নির্বাচনের ফলাফল জাজিরা এই অবস্থা। এটা আমরা যারা দায়িত্ব পালন করছে তাদের সঠিকভাবে দায়িত্ব পালন না করার কারণে আমাদের এই যে এটা ফলাফল এই অবস্থা হয়েছে। তাই আমরা চাই আগামীতে যেন আমাদের সঠিক নেতৃত্ব আসুক, যারাই আসুক বিচার বিশ্লেষণ করে যেন সঠিক নেতৃত্ব আসুক, যেন এই দেশে বিএনপি আরো শক্তিশালী হয়ে আমরা কাজ করতে পারি। এই পুরনো যে বিএমপি গুলি আছে তারা এবার এই নির্বাচনে কোনো প্রকারেই মূল্যায়ন হয় নাই। হ্যাঁ, কারণ অরিজিনাল বিএমপি যারা করছে এরা বাদ পড়ে, হ্যাঁ, নিউ বিএমপি 5 তারিখে পরে বিএমপি, হ্যাঁ, এরা সবাই এই কাজ করছে, কিন্তু ঠিক আছে দলের জন্য কোনো কাজ করে নাই। তবে আমার দাবি এরা নতুন ভাবে এই শাহিদ আসলামের দাবি, তারপরে অপু সাহেবের কাছে দাবি, এই জাজিরা পুরা ইউনিয়নের 12টা ইউনিয়নের সম্পূর্ণভাবে দলের নিয়মতান্ত্রিক মেনে, হ্যাঁ, বিএনপির শক্তিশালী একটা কমিটি করা দেওয়া হয় যারা সঠিকভাবে বিএনপি কে পছন্দ করে, বিএনপি কে মূল্যায়ন করে। প্রতিটা ইউনিয়নে করে আমাদের দলের একজন আছে, একজনই আমাদের দরকার। সে যদি সঠিক বিএনপি হয় তার জন্য আমরা সবাই একত্রভাবে থাকবো।